এ আমার ছোট ভাই হাবিবুর রহমান ফরিদপুরি, ভালো করে শুনে নাও। তোমাকে বড় স্নেহ করি, তোমাকে বড় ভালোবাসি। আমি তোমাকে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আমি কল্পনা করতে পারি নাই, তবে তোমাকে একটা কথা বলছিলাম হাবিবুর, মনে আছে কিনা আমার জানা নাই। ও হাবিবুর, মনে কইরা দেখো, ওই যে আমার সাভারে আসলা, আর আমি বলছিলাম হাবিবুর, এই যে সাভারে আসলা, তুমি হয়তোবা আল্লাহ এই সাভারে তোমাকে আরো আসার সুযোগ করে দেবে। ওরে এখন তো শুধু আল্লাহ সাভারে না, সারা বিশ্বময়, সারা বাংলাদেশ ব্যাপী তোমারে কবুল কইরা নিয়েছে। জোরে কও মারহাবা। শুধু তাই নয়, ও মুফতি জুবায়ের বিন সাইদ বড় ভাই শুনে নেন। আজকে কয়েকটা দিন হলো ফোনটা খুললে তাকায় দেখি হাজার হাজার এরকম মেসেজগুলো আইসা ভরে যাচ্ছে, যেখান থেকে মানুষ মেসেজ দিচ্ছে, হুজুর সিলেট আসতে পারবেননি, এখানে আসতে পারবেননি, সময় দিতে পারবেননি। আমি ভেবে দেখলাম এই বিষয়টা আগেই জুবায়ের বিন সাইদ ভাইকে জানানোর দরকার, কারণ আমার বড় ভাই মুফতি জুবায়ের বিন সাইদ সাহেব উনি একজন আমার জন্য রাহবার। শুধু তাই নয়, এই ওয়াজের লাইনে, এই দিনের লাইনে, দিনের খাতিরে আল্লাহর জন্য দুজনকে ভালোবাসি, এতটাই ভালোবাসি প্রোগ্রামে যাওয়ার সময় দুজনের বিষয়টা আমরা শেয়ার করি গো। মনে করলাম বিষয়গুলি আমার শায়েখ মুফতি জুবায়ের বিন সাইদ বড় ভাইয়ের কাছে একটু জানানো উচিত। দেখি আমার ভাই পরামর্শটা কি দেয়। আমি একটু অপেক্ষায় আছি, ভাই আমার যেই পরামর্শ দিবে আমি ওই পরামর্শ অনুযায়ী আমি সেটাই করব ইনশাআল্লাহ, যদি সেটা আমার আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনার মধ্যে, আদর্শের মধ্যে থেকে যায়। হাবিব, তোমার ফেসবুক ফলোয়ার দেখলাম 50,000 পার হয়ে গেছে রে। কেমনে কি এটাই তো মাথায় ধরে না আমার, কেমনে তোমার এই ফলোয়ার গুলো বাড়লো। আজ আমরা কতদিন চলে গেল, এখনো আমাদের ফলোয়ার বাড়লো না রে। তুমি মিয়া লাইকে থাইকে কাম করে ফেলাইছো।